নেতা বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে কারণ নির্যাতনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলকে আজকের পর্যায়ে নিয়ে এসেছেন আমাদের সেই সংগ্রামী নেতা, আমাদের অহংকার, আমাদের গর্ব, রাজপথের লড়াকু সৈনিক শাহজাদা উমর ফারুক পীর সাহেব, সৈয়দ উমর ফারুক পীর সাহেব। উনি পীরজাদা শাহজাদা, পাশাপাশি আমি বিভিন্ন সময় ওনাকে পীর সাহেব দিতে বলি, উনি কিন্তু পীরও প্রত্যেকভাবে। আমরা ওনার বক্তব্য শুনবো, উনি দোয়া পরিচালনা করবেন। ওনার দোয়া পরিচালনার পরে আমাদের আজকের সবার সম্মানিত প্রধান অতিথি ব্যারিস্টার মাহবুবউদ্দিন কবর সভাপতি বক্তব্য রাখবেন, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। পাশাপাশি আমি কৃষি শেখ মোহাম্মদ শফি সাহেব, সাবেক সভাপতি আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল, বিদায় নিচ্ছি। আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, হতেই পারে, ভ্রান্তি কোনো অপরাধ না, ভ্রান্তি হলেই সংশোধন থাকবে। আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের প্রতিটা নেতা কর্মীর জন্য আমার শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা রইল। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান সাহেব সহ মাননীয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের সুস্বাস্থ্য কামনা, এবং আপনারা জানেন যে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বিএনপির সিনিয়র স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব, ওনারও একটু অসুস্থ, যাতে দ্রুত গতিতে সুস্থ হয় সেই জন্য আজকে দোয়া আলোচনা সভা। এই আলোচনা সভার প্রধান অতিথি মঞ্চে উপস্থিত আছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আদর্শের অনুসারী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত, আগামী দিনের যিনি এই দলের হাল ধরবেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের নাগরিকদের প্রাণ জননেতা তারেক রহমান সাহেবের অত্যন্ত বিশ্বস্ত, এই চাটখিল সোনাইমুড়ি উপজেলার মা মাটি ও মানুষের প্রিয় নেতা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সভাপতি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা জনাব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সাহেব আজকে প্রধান অতিথি হিসেবে আমাদের আজকের দোয়া আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়। ওনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমার বক্তব্য প্রথমে মুক্তিযুদ্ধের মহানায়ক, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশের উন্নয়নের স্থপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক সেনাপ্রধান বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি আজকে জিয়াউর রহমান সাহেবের ভাষায় বলতে হয়, দেশ চাই স্বাধীন, জাতি চাই মুক্তি, আমি মেজর জিয়া বলছি। আজকে দেশটি মানুষের হাত থেকে গণতন্ত্রের জন্য স্বাধীন চায়, এবং এই খুনি হাসিনার হাত থেকে তারা মুক্তি চেয়েছিল। আল্লাহর রহমতে বিএনপি মুক্তি পেয়েছে। এখন সামনে যে জনমত হবে, এই অন্তর্বর্তী সরকারের মাধ্যমে, ইউনূস সাহেবের মাধ্যমে হয়তো সামনে খুবই দ্রুত গতিতে অনেক নির্বাচনের ব্যবস্থা করবেন, জনগণ এবার ভোট দিতে পারবে। কারণ তিনবার ভোট দিতে পারে নাই জনগণ। আজকে যারা যুবক হয়েছে, যারা 15 বছর হয়েছে, 18 বছর হলে হয় ভোটার, যারা 17 বছর হয়েছে, 17 বছর পরে আবার 15 বছর যদি চলে যায়, হ্যাঁ, তাহলে ওর বয়স কত হয়েছে, সে কতদিন ভোট দিতে পারে না। এই জন্য এই গণতন্ত্রকে হত্যা করেছিল সেই খুনি হাসিনা। বাংলাদেশের একজন গণহত্যাকারী, সে আন্তর্জাতিক খুনি, এবং বাংলাদেশের মধ্যে সে গুম করা রানী, মিথ্যা মামলার রানী, হ্যাঁ, এবং বাংলাদেশের গণহত্যাকারী এই স্বৈরাচার শেখ হাসিনাকে যদি টুকরা টুকরা করে ফেলে, তারপরে মানুষের মনে দুঃখ শেষ হবে না। প্রিয় ভাইয়েরা, আজকে আমার বাবাদার, আমরা হযরত ওমরের বংশ। তখন আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, তখন আমার দাদা বলেছিল যে
যেহেতু আমরা হযরত ওমরের বংশ বাবা, আমার একজন নাতি আসতেছে, হ্যাঁ, এই নাতির নাম ওমর ফারুক রাখতে হবে। এই ওমর ফারুক তোমার দায়িত্ব চালাবে। সেই আঙ্গিকে আমার নাম ওমর ফারুক রাখা হয়েছে। আজকে আমি ঢাকালিয়া থেকে কামিল পাস করেছি, কোরআনে হাফেজ হয়েছি এবং বাংলাদেশের মধ্যে এই সারা ওয়ার্ল্ডের মধ্যে প্রথম স্থান অধিকার করেছি কোরআন তেলাওয়াতে মিশরে গিয়ে। যাই হোক, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব আদর্শকে ধারণ করে চলব, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমান সাহেবের সেই আদর্শকে ধারণ করে চলব। আজকে এখানে আমি বলতে চাই যে আমাদের যিনি প্রধান অতিথি, উনি সুপ্রিম কোর্ট বারের সভাপতি হয়েছেন, উনি একজন সাবেক এমপি ছিলেন। অতএব কারণে আমরা প্রাণ করে দোয়া করব উনি যাতে এই বিএনপি ক্ষমতা আসলে, আমি জননেতা তারেক রহমান সাহেবকে আজকে এই নাগরিক দলের সভা থেকে বলছি, আহ্বান করব, দল যদি ক্ষমতা আসে ইনশাআল্লাহ উনি যাতে একটা মন্ত্রীর দায়িত্ব পায়। হ্যাঁ, এবং ইনশাআল্লাহ আশা রাখি পাবে, এবং ওই জনচাক্ষী এবং সোনাইপুরের মানুষ তাকে ইনশাআল্লাহ বিপুল ভোটে নির্বাচিত করবে, সেটাও আমরা প্রত্যাশা করি। যাই হোক, আপনাদের কাছে পাশাপাশি একটি আমাদের কথা থাকবে যে আমার মতো মানুষকে এই খুনি হাসিনা 22টি মামলা দিয়েছে। 22টি মামলার কারণে আমি 22 দিন, মাসে 22 দিন হাজিরা দিতে হতো। সপ্তাহে মাসে শুক্রবার 4টা বন্ধের দিন, শনিবার 4 দিন বন্ধের দিন, 8 দিন যদি চলে যায় মাসে, আর থাকে 22 দিন। এই 22টি মামলায় আমার প্রত্যেকদিন আমার হাজিরা দিতে হতো 22 দিন, কিন্তু কারো কাছে আমি বলি না এই কথাগুলি, আজকে জনসম্মুখে বললাম। হ্যাঁ, আবার হাজিরা দেওয়ার পরে বাড়িতে চলে যেতাম, আবার মানে সবাই সন্ধ্যার সময় চলে আসতাম, কারণ রাত পোহালে আবার হাজিরা। এই যে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে, শুধু আমি না কেন, আমার মতো সাদা ব্যক্তিকে যদি এরকম মামলা দেয়, তাহলে এই খুনি হাসিনা না করে যারা বিভিন্ন মন্ত্রী এমপি আছে, হ্যাঁ, তারা মানুষদেরকে কিরকম ক্ষতি করছে। আজকে কোনে গেলে যারা কোনে গেছেন, দেখবেন যে মৌমাছি যেভাবে আসে, বিড় করে আসে, আবার বিড় করে যায়, এত মানুষদেরকে কষ্ট দিচ্ছে। যাই হোক, আমি এই খুনি হাসিনার আজকে এই আলোচনার সময় তার ফাঁসি দাবি করছি। মন্ত্রী পরিষদ, তার এমপি পরিষদ যারা আছে, প্রত্যেকের আমি ফাঁসি দাবি করছি। এবং তাদের এই যাদের এই বিচারাধীন, তাদের যাতে ফাঁসি দেয় এবং তাদের কড়া বিচার করে, যাতে তাদের বিচার থেকে, তাদেরকে ফাঁসি থেকে যাতে জনগণ এইভাবে আর কেউ অন্যায় না করে, সেদিকে আমাদের এগিয়ে যেতে হবে। আমি পরিশেষে আজকের এই সভায় যারা উপস্থিত আছেন, এখানে সাংবাদিক ভাইয়েরা যারা আছেন, আমি কোনদিন অনুরোধ করব কেউ আর আওয়ামী লীগ করবেন না, কারণ এই আওয়ামী লীগ দেশের শত্রু, এই আওয়ামী লীগ আসলে আল্লাহর দুশমন। যারা নামাজ পড়তে গিয়েছে, মসজিদ থেকে বাইরে এসে ফজরের নামাজ, বিনা কারণে তাদেরকে গ্রেফতার করা হয়, আমি নিজে চোখে দেখেছি। আজকে তাই আসুন এই ভারতীয় আগ্রাসন থেকে আমরা যাতে মুক্তি পেতে পারি, এবং সেই 360 জন আউলিয়ার বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ, এটা আল্লাহর ওলিদের মৃত্যু নাই, আল্লাহর ওলিরা চিন্তা আছে, তারা কিয়ামত পর্যন্ত থাকবে। অতএব কারণে আমরা যাতে সুন্দর সুশৃঙ্খল ভাবে চলি, বেগম খালেদা জিয়া যাতে আল্লাহর মধ্যে সুস্থ হয়ে যাবে, হ্যাঁ, তারেক রহমান সাহেব দেশের হাত ধরবে, সেটা এই জনগণ আমরা যাতে তাদের নেতৃত্বে সুন্দরভাবে বাংলাদেশ গড়ে তুলতে পারে, সেই আঙ্গিকে আমি এখন সংক্ষিপ্তভাবে মোনাজাত করব। আসুন সবাই।